আসসালামু আলাইকুম। আমরা আজকে টিউটোরিয়ালে দেখার চেষ্টা করব হচ্ছে এসইওর টাইপটা। তো এই ক্ষেত্রে এটা নিয়ে আসলে অনেকের কনসেপ্ট অনেক রকম। এটা আসলে কোনো মানে এমন না যে আপনার আমি যেভাবে বলছি বা শেখানোর চেষ্টা করছি সেটা ঠিক, অন্যদেরটা ভুল, কিংবা আমারটা ভুল অন্যদেরটা ঠিক, বিষয়টা এরকম না। এক একজনের কি বলে ক্লাসিফিকেশন প্রসেসটা এক এক রকম। সো আমরা যদি আহ, মানে ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে আমরা এসইওটাকে হচ্ছে মেইনলি দুটো ভাগে ভাগ করি, বা হচ্ছে আপনার যেটাকে আমরা জিওলজিক্যালি বলি আর কি, ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে। সো এই ক্ষেত্রে হচ্ছে মেইনলি আমরা এসইওটাকে ট্রিট করবো হচ্ছে দুই ভাগে। একটা হচ্ছে লোকাল এসইও আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও। তো অনেকের ক্ষেত্রে এটা বিষয়টা এরকম থাকে যে এসইওর যে মূল ক্লাসিফিকেশন বা প্রকারভেদ, সেক্ষেত্রে লোকাল এসইও, ইন্টারন্যাশনাল এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আরও বেশ কিছু কি বলে ইয়ে থাকে। তো আমি আমার এই টিউটোরিয়ালে মূলত হচ্ছে আমরা এসইওর এই জিওলজিক্যাল টাইপটা দুই ধরনের হিসেবে আমরা কনসিডার করছি। একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল। দেন ওই দুইটা টাইপের মধ্যে প্রত্যেকটারই ক্ষেত্রেই আমাদের মানে এসিওটা কমপ্লিট করার জন্য আমাদের, বা এসিও প্রসেসটাকে রান করার জন্য হচ্ছে আমরা কয়েকটা স্টেপ হিসেবে ট্রিট করব হচ্ছে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এই এই ইয়েগুলাকে কি বলে প্যারামিটারগুলোকে। তো এক্ষেত্রে আমাদের লোকাল এসইও আর হচ্ছে ইন্টারন্যাশনাল এসইওর ক্ষেত্রে আমরা যদি মূলত পার্থক্য খোঁজার চেষ্টা করি, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যদি কোনো একটা বিজনেস বা আপনার কোনো একটা প্রোডাক্ট কিংবা আপনার একটা সার্ভিস সেল করতে চান, সেক্ষেত্রে আপনি দুইটা ভাগে ভাগ করতে পারেন এটাকে। একটা হচ্ছে আপনার লোকালি আপনি এটার কি বলে অডিয়েন্স টার্গেট করতে পারেন, অথবা হচ্ছে আপনি ইন্টারন্যাশনালি হচ্ছে অডিয়েন্স টার্গেট করতে পারেন। এখন প্রথমে যদি আমরা লোকাল এসইওর ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি, ধরেন আমাদের সাপোজ আমি যদি আমার কোর্সের কথা বলি, আমার কোর্সের ক্ষেত্রে আমার ব্র্যান্ডিংটা এই মুহূর্তে আমি মাহাদি দিয়ে করছি। আচ্ছা, এটা না দিয়ে আমরা হচ্ছে একেবারে টোটালি একটা কিওয়ার্ড দিয়ে কাজ করার চেষ্টা করি। সো এক্ষেত্রে ধরেন আমরা যদি আমাদের আগের সেম কিওয়ার্ডটা যদি আমরা দেখি, টি শার্ট প্রাইস ইন বিডি। এখন এই যে আমরা শেষে বিডি লাগাই দিচ্ছি, মানে ইউজার যখন ধরেন হচ্ছে আপনার অডিয়েন্সটা হচ্ছে বাংলাদেশ বেসড, অর্থাৎ আপনি টি শার্ট সেল করতেছেন এবং এগুলা কিনবে হচ্ছে বাংলাদেশের মানুষজন, এবং আপনি বাংলাদেশের মানুষজনের কাছে এগুলা এই প্রোডাক্টগুলো বা আপনার টি শার্টগুলো হচ্ছে আপনি সেল করতে যাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনি যদি আপনার ওয়েবসাইটটাকে বা আপনার এই কিওয়ার্ডের জন্য আপনার ওয়েবসাইটটাকে যদি আপনি কানাডাতে র্যাঙ্ক করেন, তাহলে কিন্তু সেখানে আপনার সেল জেনারেট হবে না। সো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমরা যখন একটা আমাদের বিজনেসটাকে বা আমাদের সার্ভিস বা প্রোডাক্ট যেটাই হোক না কেন, সেটাকে যখন আমরা লোকালি হচ্ছে প্রমোট করতে চাই বা লোকালি সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে নিয়ে আসতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা যে এসইওটা করব সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাল এসইও। আবার অন্যদিকে যদি আপনি ধরেন হচ্ছে আইফোন, এখন আইফোন কিন্তু ধরেন আইফোন 16 প্রো ম্যাক্স লিখে আপনি সার্চ করলেন। এখন দেখেন এই যে আইফোন 16 প্রো ম্যাক্স, এই কি বলে প্রোডাক্টটা, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের জন্য তৈরি করা হয় না, বা কিংবা শুধুমাত্র আমেরিকান বা কানাডিয়ানদের জন্য তৈরি করা হচ্ছে না। এটা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে তৈরি করা হচ্ছে, বা এই প্রোডাক্টের কাস্টমার অডিয়েন্স কিন্তু ইন্টারন্যাশনালি। তাহলে সেক্ষেত্রে ওরা ওদের সাইটের যে এসইওটা করবে সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ওরিয়েন্টেড করবে না, বা হচ্ছে কানাডা বা সোজা কথা হচ্ছে কোনো স্পেসিফিক কান্ট্রি বেসড করবে না, তারা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে করবে। যদিও এই ক্ষেত্রে কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে, যে সাধারণত হচ্ছে একটা ওয়েবসাইটের বিভিন্ন মাল্টি ল্যাঙ্গুয়াল ভার্সন নিয়ে দেন হচ্ছে আপনার যেই ভার্সনটা হচ্ছে বাংলাদেশের জন্য সেটা বাংলাদেশে হচ্ছে এসইও করছে, আবার যেই ভার্সনটা হচ্ছে আমেরিকার জন্য সেটাকে হচ্ছে আপনার আমেরিকাতে লোকাল এসইও করছে, সেটা আসলে ভিন্ন ট্রিক্স। তো আমরা ওই ডিপ ডিসকাশনে এখন যাব না, আমরা শুধুমাত্র এটুকু বোঝার চেষ্টা করি যে ইন্টারন্যাশনাল এসইও তখনই আমরা করব বা বুঝবো যখন একটা প্রোডাক্ট কিংবা সার্ভিস একটা দেশ না বরং মাল্টিপল কান্ট্রিতে বা ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে জিওলজিক্যালি বিভিন্ন কি বলে প্লেসের জন্য হচ্ছে তৈরি করা হয় বা অডিয়েন্স টার্গেট করা হয়, তখন ওই ওয়েবসাইটটার ভিজিটরও আপনার মাল্টিপল কান্ট্রি থেকে আসে। দ্যাট মিন্স
এই ক্ষেত্রে ওই ওয়েবসাইটে যে এসইওর কাজটা করা হবে সেটা ইন্টারন্যাশনাল এসইও হবে। তার মানে আমরা যদি এখানে আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য আইফোনের যেই কি বলে ওদের মেইন যেই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে যদি আমরা কনসিডার করি, ইন দ্যাট কেস আমরা বলতে পারি যে এই ওয়েবসাইটের এসইওটা হবে হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও, কারণ ওদের টার্গেট অডিয়েন্স বা হচ্ছে ওদের অডিয়েন্স শুধুমাত্র স্পেসিফিক একটা কান্ট্রিতে সীমাবদ্ধ না, বরং এটা আপনার মাল্টিপল কান্ট্রিতে হচ্ছে এটা কি বলে অডিয়েন্সটা ছড়ায় আছে। সো সেই ক্ষেত্রে ওদের টার্গেটও হচ্ছে এই ওয়েবসাইটের এসইওটা মাল্টিপল কান্ট্রিতে করা। ইন দিস কেস আমরা এটাকে ইন্টারন্যাশনাল এসইও হিসেবে ট্রিট করব। আবার সেম ডিফারেন্ট ভিউ থেকে যদি আমরা বুঝি, ধরেন হচ্ছে আমাদের লোকাল একটা ব্র্যান্ড যদি আমরা চিন্তা করি, আড়ং। এখন আমি জানি না আসলে আড়ংয়ের মাল্টিপল কান্ট্রি বেসড বিজনেস কিনা, তো যতটুকু অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে আমাদের আড়ংটা হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ড এবং হচ্ছে এটা বাংলাদেশে মেনলি হচ্ছে অপারেট হচ্ছে, অন্য কোনো কান্ট্রিতে হচ্ছে কিনা আই এম নট শিওর। তো আপাতত যদি ধরে নেই যে এদের মেইন টার্গেট অডিয়েন্সটা হচ্ছে বাংলাদেশ, সো সেই ক্ষেত্রে ওরা কিন্তু আমেরিকাতে ওদের ওয়েবসাইটের এসইও করে কোনো লাভ হবে না। বা আমেরিকার জন্য আমেরিকা থেকে যদি কেউ সার্চ করে, সেই ক্ষেত্রে আড়ংয়ের ওয়েবসাইটটাকে যদি র্যাঙ্ক করায়, সেক্ষেত্রে খুব একটা তেমন কিছু বেনিফিট পাবে না, কারণ হচ্ছে সে তো আর তার প্রোডাক্ট হচ্ছে আমেরিকাতে হচ্ছে সেল করছে না। ইন দিস কেস যেহেতু আড়ং বাংলাদেশের লোকাল মার্কেটের জন্য, বাংলাদেশি মার্কেটের জন্য বা বাংলাদেশি অডিয়েন্সকে টার্গেট করে তাদের ব্র্যান্ডিং করেছে বা করছে, সো সেক্ষেত্রে আড়ংয়ের যে ওয়েবসাইটটার এসইও হবে সেটা হবে অবশ্যই লোকাল এসইও। এইটাই হচ্ছে মূলত আমাদের লোকাল এসইও এবং হচ্ছে ইন্টারন্যাশনাল এসইওর মধ্যে মেইন পার্থক্য। এবং মজার কথা হচ্ছে আপনি যখন আল্লাহর রহমতে শেখার পরে আপনি এসইও এক্সিকিউটিভ হিসেবে বা হচ্ছে এসইও এক্সপার্ট হিসেবে কাজ করবেন, তখন আপনার মোস্ট অফ দ্য কেস আপনি লোকাল এসইওর কাজগুলোই বেশি পাবেন, কারণ হচ্ছে সাধারণত ইন্টারন্যাশনাল এসইওর কাজগুলা কম্পারেটিভলি খুব কম থাকে, হয়তো কী বলে 10% অ্যান্ড 90% রেশিওতে থাকে। এবং সাধারণত ইন্টারন্যাশনাল এসইও যখন হয় তখন ওই এসইও এক্সপার্ট বা ওই কোম্পানি বা ওই ওয়েবসাইটের এসইও করার জন্য ওরা টোটালি হচ্ছে একটা ডেডিকেটেড টিম হচ্ছে সেট করে। সো সেক্ষেত্রে আসলে আপনি খুব অ্যাডভান্স লেভেলে বা এক্সপার্ট লেভেলে যাওয়ার আগ পর্যন্ত ইন্টারন্যাশনাল এসইও কাজ পাওয়াটা মানে রেয়ারলি হয় আর কি। সো সেক্ষেত্রে আমরা আমাদের এই পুরো ওয়েবসাইট কি বলে টিউটোরিয়ালটাতে হচ্ছে লোকাল এসইওকে প্রায়োরিটি দিয়ে কাজ করব। তবে এই ক্ষেত্রে একটা বিষয় বলে রাখা উচিত, লোকাল এসইও বলতে আপনি আবার এটা বোঝা দরকার নেই যে শুধুমাত্র বাংলাদেশ বেসড। লোকাল এসইও বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট যে কিনা কানাডাতে হচ্ছে তার কোনো বিজনেস রান করছে, সে হয়তো কোনো সার্ভিস সেল করছে অথবা কোনো প্রোডাক্ট সেল করছে, সেই ক্ষেত্রে ওর ওয়েবসাইটটা হচ্ছে কানাডাতে প্রমোট করবেন এবং সেটা আপনি বাংলাদেশ থেকে বসে যদি রিমোটলি কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনি কানাডার মার্কেটের জন্য বা কানাডার অডিয়েন্স টার্গেট করে যদি এসইও করেন, সেক্ষেত্রে সেটাকেও আমরা লোকাল এসইওই বলবো। শুধুমাত্র ইন্টারন্যাশনাল এসইও তখনই আমরা বলতে পারবো যখন একটা ওয়েবসাইটকেই মাল্টিপল কান্ট্রিতে আপনি সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করাতে চাবেন, তখন সেটাকে আমরা ইন্টারন্যাশনাল এসইও হিসেবে ট্রিট করব। আর এখানে আরেকটা বিষয় একটু ডিসকাস করে রাখা উচিত, আলটিমেটলি যদি আমরা একটু কনসিডার করে মানে কি বলে ব্রডলি যদি একটু চিন্তা করি, ওভারঅল বিজনেসের ক্ষেত্রে মূলত দুইটাই ক্যাটাগরি হয়। কেউ মানে কারোর বিজনেস হচ্ছে সার্ভিস সেল করে, আবার কারোর বিজনেস হচ্ছে প্রোডাক্ট সেল করে। আপনি ক্লিয়ারলি এটা একটু বুঝেন, মানে একদম নর্মালি বুঝেন। ধরেন আপনি ওয়েবসাইট বানানোর সার্ভিস প্রোভাইড করেন, তার মানে আপনি কি একটা সার্ভিস সেল করছেন। আবার ধরেন যদি আপনি কম্পিউটার বিক্রি করেন, তার মানে আপনি কম্পিউটারটা একটা প্রোডাক্ট, তার মানে আপনি একটা প্রোডাক্ট সেল করছেন। আবার কেউ আইসক্রিম সেল করছে, তার মানে সেও কিন্তু একটা প্রোডাক্ট, আইসক্রিমটা একটা প্রোডাক্ট। সো সেক্ষেত্রে আইসক্রিমটা সেল যেহেতু করছে, তার মানে সে তার বিজনেস হচ্ছে প্রোডাক্ট সেল করছে। অন্যদিকে যদি আপনি ধরেন কি বলে আপনি ধরেন হচ্ছে লয়ার, সো সেক্ষেত্রে আপনি লয়ার কি বলে এই ধরনের সার্ভিস প্রোভাইড করছেন, তার মানে আলটিমেটলি আপনি সার্ভিস সেল করছেন। অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি একটু চিন্তা করি, তাহলে বিজনেস মেইনলি হচ্ছে দুইটা বিষয় হচ্ছে কি বলে সেল হচ্ছে বিজনেসের ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রে হয় আপনার প্রোডাক্ট সেল করছে, না হলে সার্ভিস সেল করছে। আবার কিছু বিজনেস হচ্ছে সার্ভিস এবং প্রোডাক্ট দুটাই সেল করছে। তার মানে আলটিমেটলি যদি আমরা দেখি, তাহলে মূলত বিজনেসের ক্ষেত্রে এই দুইটার বাইরে আর কিছুই নেই, হয় সে সার্ভিস সেল করবে, না হলে প্রোডাক্ট সেল করবে, যে কোনো একটা অথবা যে কোনো মানে দুইটাই।
এই দুটার বাইরে আসলে বিজনেসের মানে সেলিং পয়েন্ট আর কিছু নাই। আলটিমেটলি হয় আপনাকে সার্ভিস সেল করতে হবে, নাহলে প্রোডাক্ট সেল করতে হবে। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়ালে আমাদের এটুকুই থাকলো। নেক্সট টিউটোরিয়াল আমরা দেখার চেষ্টা করব হচ্ছে পরবর্তীতে কীভাবে হচ্ছে আমরা একটা টোটাল সাইটকে অডিট করব, বা এসইওর অ্যানাদার যে পার্টগুলো ওগুলো আমরা স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল ওয়াইজ হচ্ছে মেনটেন করব। ধন্যবাদ, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।